আমরা ক্লাস করব এনটিপিসি মেন্স জিএস প্র্যাকটিস সেট ব্রহ্মাস্ত্র সিরিজ 1। ওকে, আমরা সামনেই পুজোর মধ্যেই বলা যায় বা পুজোর ফুল মহলের মধ্যে এনটিপিসি এর এক্সাম থাকবে। আই রিপিট, এটা পুজোর মহল কিন্তু ভারতবর্ষের সকলের জন্য নয়, কিন্তু আমাদের জন্যই পুজোটা এত স্পেশাল হয়ে যায়, বাকিরা কিন্তু পড়বে। সুতরাং কম্পিটিশনে উত্তীর্ণ হতে গেলে যারা পরীক্ষায় চাকরি পেতে চাইছো, পুজো কি পুজো না কি সব দেখলে চলবে না। সাধনার মতন ঘরের বাইরে বেরোবে না, পড়াশোনা করবে, কেবল পড়াশোনা করবে। কোশ্চেন নাম্বার 1, a leading cause of diarrhea under 5 years age child, 5 বছরের বাচ্চাদের, ইনফ্যান্টদের, চাইল্ডদের ডায়রিয়া হওয়ার একটা প্রধান কারণ কি? চারটে অপশন রয়েছে, মেটা ভাইরাস, রোটা ভাইরাস, রুবেলা, ইবোলা। উত্তর কি হবে? উত্তর হবে রোটা ভাইরাস। ওকে, আর একটু ডিটেলে দেখে নিও গুগল করে অ্যাবাউট রোটা ভাইরাস, এবং আমি তোমাদেরকে অনুরোধ করব সাথে একটু রুবেলা ইবোলাও দেখে নেবে। ওকে, কোশ্চেন নাম্বার 2, the maximum limit of sound intensity in decibel for human hearing capacity, অর্থাৎ কত দূর অবধি জোর, কত জোর অবধি মানুষ শুনতে পায় বা শ্রবণ ক্ষমতা ধারণ করতে পারে একটা আওয়াজকে। চারটে অপশন রয়েছে, 60 থেকে 90 ডেসিবেল, 85 to 120 ডেসিবেল, 100 to 150 ডেসিবেল, 160 to 200 ডেসিবেল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 85 to 120 ডেসিবেল। অর্থাৎ বিয়ন্ড দিস লিমিট উই কান্ট হিয়ার এনিথিং, এত দূর অবধি শোনা যায়। ক্লিয়ার? না। কোশ্চেন নাম্বার 3, 3 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ এ ফানি বোন? ফানি বোন কাকে বলা হয়? 4 অপশনস আর দেয়ার এগেন। অপশনগুলো আমি একবার পড়ে দিই। নার্ভ, লিগামেন্ট, ম্যারো এন্ড নেল। উত্তর কি হবে? সোজা সাপটা উত্তর নার্ভ। তাও হাতের একটা স্পেশাল নার্ভ। একবার লোকেশন দেখে নিও তোমরা গুগলে যে কোন নার্ভটাকে বলা হয় ফানি বোন, কেন বলা হয়, যদিও কেন বলা হয় পরীক্ষায় আসবে না। ওকে, নাও কোশ্চেন 4, 4 নাম্বার কোশ্চেন, হুইচ ইনস্টিটিউশন ছোট করে WH লিখেছি, হুইচ ইনস্টিটিউশন বিলো, নিচের চারটে অপশন রয়ে হচ্ছে, ইজ নট ইন লখনৌ, লখনৌয়ে কোনটা নেই? অর্থাৎ অধিকাংশই লখনৌয়ে আছে, তার মধ্যে একটা বলা হচ্ছে নেই। সেন্ট্রাল সেরামিক রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ইন ব্রিফ শর্ট ফর্ম সি করে দিয়েছি, বা রিসার্চ ইনস্টিটিউট থেকেও RES কোথায় করবো, বা ইনস্টিটিউশন থেকে INS লিখেছি। এইসব ছোট ছোট জিনিসগুলো চলবে ক্লাসে। ওকে, তোমরা ধরে নেবে, বিকজ আমি তোমাদেরকে বলে দেবো। সো চারটে অপশন হচ্ছে এরকম যে সেন্ট্রাল সেরামিক রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল বোটানি রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। এই চারটে সেন্ট্রাল ইনস্টিটিউশনের মধ্যে কোনটা লখনৌতে নেই? উত্তর কি হবে? উত্তর হবে সেন্ট্রাল সেরামিক রিসার্চ ইনস্টিটিউট। এটা কোথায় আছে? কলকাতায় আছে। ওকে, নাও কোশ্চেন নাম্বার 5, 5 নাম্বার কোশ্চেন কি, হোয়াইট মিউটিনি, ইনভার্টেড কমার মধ্যে আছে, হোয়াইট মিউটিনি অফ বাই ইউরোপিয়ান ট্রুপস টেকেন প্লেস ডিউরিং, কার সময় হোয়াইট মিউটিনি হয়েছিল? So you must need to know what is exactly white mutiny. White mutiny by European troops, জিনিসটা তো হালকা আন্দাজ করে বুঝলাম, বাট তার কারণটা কি, হোয়াইট মিউটিনি কেন হলো সেটা অবশ্যই বুঝতে হবে। বাট ইন দিস কেস, ইন দিস কোশ্চেন অ্যান্সার কি? লর্ড ক্যানিং এর টাইমে হোয়াইট মিউটিনি হয়েছিল। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আশঙ্কা করি যে অপরাপর এক্সামগুলোর মতন করোনার পরে যেগুলো হয়েছে, যেমন তার কম্পিটিটিভ স্ট্যান্ডার্ড অনেক বেড়ে গেছে, অনেক উঁচু হয়ে গেছে, হাই, ঠিক তেমনি এনটিপিসিও হবে, কেননা ট্রেন্ড তাই বলছে, কম্পিটিশন লেভেল তাই বলছে। সুতরাং তোমরা প্রস্তুত থেকো। এনটিপিসি আমি দেখেছি তার মেন্সের কোশ্চেন ইজিয়ার করে উইথ রেসপেক্ট টু দা সেম গ্রেড জব। ওকে, সো বি প্রিপেয়ার, কোশ্চেন কিন্তু হার্ডার লেভেলে আসবে। প্রিপারেশন তোমাদেরকে একেবারে টেক্সট বই ধরে ধরে করতে হবে। আমি এর আগে এনটিপিসির স্ট্র্যাটেজি, প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে যে ক্লাস করেছি সেটাতেও বলেছি যে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স আলাদা আলাদা বই ধরে পড়তে হবে। একটা বই ছোট ছোট করে চ্যাপ্টার দেওয়া আছে, তাতে কাজ চলবে না। ওকে, এবং
কম্পিটিটিভ এক্সাম ফ্র্যাঙ্কলি স্পিকিং কঠিন হওয়া ভালো, তাতে বলা যায় ফেয়ার চান্স তৈরি হয়। কম্পিটিটিভ এক্সাম ইজি হওয়াটা, তারপর নর্মালাইজেশন হওয়াটা, এসব নানা গল্পে ভেস্তে যেতে পারে, বিষ বাও জলে চলে যেতে পারে আসল প্রতিযোগিতার বা মেরিট টেস্টটা। ওকে, কোশ্চেন নাম্বার 6, একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে একজন মানুষের সম্বন্ধে। স্টেটমেন্ট গুলো আমি পড়ি, তারপর মানুষটাকে তুমি চিহ্নিত করো। হি ইনিশিয়েটেড এ নো রেভিনিউ ক্যাম্পেইন ইন কোস্টাল আন্ধ্রা। অ্যাকচুয়ালি এপি লিখেছি আমি অন্ধ্রপ্রদেশ বোঝবার জন্য, বাট এট দ্যাট টাইম ইট ওয়াজ নট অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ জিনিসটা, জায়গাটা, নামটা পরে তৈরি হয়েছে, আগে ওকে অন্ধ্র বলা হতো। ওকে, সেকেন্ড স্টেটমেন্ট, হিজ নেটিভ প্লেস ওয়াজ কৃষ্ণা ডিস্ট্রিক্ট অফ আন্ধ্রা। এটা হি হবে, হি রোট এ তেলেগু ব্যালাড গান্ধী গীতা ইন্সপায়ারিং ন্যাশনালিজম। ওকে, ন্যাশনালিজম ইন্সপায়ার করে এরকম একটা তিনি ব্যালাড লিখেছিলেন যার নাম ছিল গান্ধী গীতা। হু ওয়াজ হি, তিনি কে ছিলেন? চারটে অপশন, ডি বলরাম কৃষ্ণ আইয়া, ওরা যেভাবে উচ্চারণ করে ডি বলরাম কৃষ্ণ আইয়া, এন ভি রামারাও, এ কে গোপালন, এন সি রঙ্গা। উত্তর কি হবে? উত্তর হবে ডি বলরাম কৃষ্ণাইয়া। উত্তরটা, কোশ্চেনটা সম্পূর্ণ তোমার কাছে, দেখো সম্পূর্ণ তোমার কাছে অজানা হতে পারে, হ্যাঁ, মানে কি বলা যায়, বোল্ড ফ্রম দ্য ব্লু লাগতে পারে, বাট অ্যান্সার করার সময় তুমি এলিমিনেশন মেথড এবং তোমার সিক্স সেন্সকে কখনো বাদ দেবে না। দেখো আমরা এটুকু জানি বা শুনেছি যে সাউথের লোকেদের নামের মধ্যে তার গ্রামের নাম বা তার ঠাকুরদার নাম, বাবার নাম, এলাকার নাম জড়িত থাকে। তো দেখো এখানটা আমরা বলছি তার বাড়ি কৃষ্ণা ডিস্ট্রিক্টে, আর তার নামের মধ্যে বলরাম কৃষ্ণাইয়া আছে, তুক্কা মারতে পারো, মারলে মারা যায় একটু কমন সেন্স থাকলে। ওকে, চল কোশ্চেন নাম্বার 7, স্যাডলার কমিশন 1917 থেকে 1919, এটা কিসের সাথে জড়িত, কি রিলেটেড? স্যাডলার কমিশন অ্যাসোসিয়েটেড উইথ, চারটে সেগমেন্ট রয়েছে, সেক্টর রয়েছে, হেলথ, এগ্রিকালচার, ট্যাক্স, এডুকেশন। উত্তর কি হবে? উত্তর হবে এডুকেশন। ওকে, স্যাডলার কমিশন বেসিক্যালি একটা স্যাডলার ইউনিভার্সিটি কমিশন, কলকাতা ইউনিভার্সিটির উপরে রিপোর্ট করার জন্য স্যাডলার কমিশনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। হ্যাঁ, কমিশনটাকে আমি ছোট করে লিখেছি, যদিও সেটার যে রেকমেন্ডেশন সেটা কলকাতার উপরেই, ইউনিভার্সিটির উপরেই হবে তা না, সমস্ত ইউনিভার্সিটির জন্যই তা অ্যাপ্লিকেবিলিটি ছিল। স্যাডলার কমিশনের যে বেসিক রেকমেন্ডেশন গুলো ছিল সেগুলো এই, যেটার স্ট্রাকচার অলরেডি আমরা করছি বা পড়ছি, যে কলেজে বা গ্র্যাজুয়েশন হওয়ার আগে তার কলেজের প্রিপারেটরি স্টেজটা অনেক স্ট্রং হওয়া দরকার, অর্থাৎ সেকেন্ডারি যে লার্নিংটা সেটা অনেক ভালো হওয়া দরকার, তবে একজন কলেজে ভর্তি হবে। এবং সেই জন্য মাধ্যমিকের পরেই বা ম্যাট্রিকুলেশনের পরেই কলেজ সিস্টেম না করে বরং 11-12 অ্যাড করে একটা 5 থেকে 12 অব্দি উচ্চ মাধ্যমিক এই কনসেপ্টটা চালু করা উচিত। তারপরে 11-12 হওয়ার পরে সে কলেজে ভর্তি হলে ভালো হয়। ওকে, বা কলেজে ভর্তি হওয়ার জন্য এই কোয়ালিফিকেশনটা দরকার। সুতরাং যে স্ট্রাকচারটা প্রেজেন্টলি চলছে সেটা স্যাডলার কমিশনের রেকমেন্ডেশনের কিছু ফলাফল। চলো কোশ্চেন নাম্বার 8, সেবি ওয়াজ এস্টাবলিশড ইন, এগুলো কিছু পাতি ছোট মেরিটলেস কোশ্চেন ফেলে দেয় যে কোনো পরীক্ষায়। সেবি কবে এস্টাবলিশ হয়েছে, আরবিআই কবে বা এসবিআই কবে ন্যাশনালাইজ হয়েছে, আরবিআই কবে এস্টাবলিশ হয়েছে, এরকম কিছু কোশ্চেন। ওকে, বা আমাদের ওই যে বলে নাবার্ড কবে তৈরি হয়েছে। হ্যাঁ, তো উত্তর কি হবে? চারটে অপশন, নো নিড টু রিড আউট দিস অপশনস। ওকে, জাস্ট অ্যান্সারটা মনে রাখতে হবে 1988 এ সেবি তৈরি হয়েছে। ক্লিয়ার? নাও কোশ্চেন নাম্বার 9, ইকোনমিক্স এর উপর কোশ্চেন। ইকোনমিক্স এর উপর ভীষণ কনসেপচুয়াল কোশ্চেন দেয়, আমি দেখেছি একমাত্র ইকোনমিক্স ধরাছোঁয়ার বাইরে কোশ্চেন দেয়। ইন কেস অফ এনটিপিসি মেন্স, gilt edged market primarily deals in, gilt edged market primarily কি ডিল করে? নাও কোশ্চেন প্রথমে মনে আসবে যে gilt edged market জিনিসটাই বাকি। ওকে, মানে নামটাই এরকম কেন? চারটে অপশন রয়েছে, গোল্ড, ডলার, প্রমিসারি নোটস, গভর্নমেন্ট সিকিউরিটিজ। ওকে, সো ছোট্ট করে এক লাইনে বলি, and you need to know more about it, detail about it. ওকে, সো gilt edged market ব্রিটিশ টাইমে চালু হয়েছিল। আর ওকে, যে
আমরা যে আজকের যে শেয়ার বাজার দেখি, আজকে যে বেচা কেনা দেখি, ঠিক আছে, যে মানি মার্কেট দেখি যে বিষয়টা, সেইটাতে মেনলি কোশ্চেনটার উত্তর ফার্স্ট অফ অল গভর্নমেন্ট সিকিউরিটি। ওকে, গিল্ড এজেন্ট মার্কেট প্রাইমারিলি গভর্নমেন্ট সিকিউরিটি, গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, গভর্নমেন্ট স্পন্সর্ড এন্টিটি বা অর্গানাইজেশন, তাদের সিকিউরিটি বেচা কেনা করে। এখন এই যে বেচা কেনা, এই যে মানি মার্কেট, ওকে, এই যে ওপেন মার্কেট সিস্টেম, তাতে হয়েছিল কি যে সবকিছুরই কিছু না কিছু দেখা যাচ্ছিল সমস্যা থাকতে পারে, রিস্ক থাকতে পারে, মার্কেট রিস্ক অ্যাসোসিয়েট থাকে। ওকে, বাট গিল্ড এজেন্ট মার্কেটের প্রসঙ্গটা বা নামটা উত্থাপিত হওয়ার বা তৈরি হওয়ার কারণটা ছিল এইটা যে গভর্নমেন্ট সিকিউরিটি দেখা যায় সবচেয়ে রিস্ক ফ্রি বা বলা যায় সবচেয়ে বেশি রিস্ক ওয়েটেড। হ্যাঁ, মানে বাকিগুলোর তুলনায় গভর্নমেন্ট সিকিউরিটি ডোবে না, গভর্নমেন্ট সিকিউরিটি সবসময় তোমাকে বেনিফিটে রাখে। তো এর যে স্টেবিলিটি বা স্টেবিলাইজেশন পাওয়ার, এর যে রিস্ক ক্যাপাসিটি রয়েছে এর মধ্যে, হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলোর কারণে, হ্যাঁ, গভর্নমেন্ট সিকিউরিটির এই মার্কেটটাকে নাম দেওয়া হয়েছিল গিল্ড এজেন্ট মার্কেট। ওকে, চল কোশ্চেন 10, পূর্বা, পিইউআর ডব্লিউএ, তুমি পিইউআর বিএ পেতে পারো। পূর্বা ফলস ইজ অন দ্য রিভার অফ, কোন রিভারের উপরে পূর্বা ফলস রয়েছে? চারটে অপশন রয়েছে, নর্মদা, টন্স, জোঁক, চম্বল। উত্তর হবে টন্স রিভার। টন্স বা তামাশা, এর আর একটা নাম আছে বোধহয়, টিএমএস বা টিএমএস, একবার দেখে নিও। তো টন্স রিভারের উপরে। কোশ্চেন নাম্বার 11, 11 নম্বর কোশ্চেন কি? হোয়ার রিভার অলকানন্দা অ্যান্ড রিভার ভাগীরথী জয়েন্টস। ওকে, অলকানন্দা এবং ভাগীরথী কোন জায়গাটা জয়েন করেছে? সো এটা ফেমাস একটা কোশ্চেন, প্রচুর পরীক্ষায় আসে। ওই যে চারটে রিভার বা পাঁচটা রিভার রাদার বলা যায় পরস্পরের সাথে যুক্ত হয়েছে, এবং সেই যে প্রয়াগ গুলো, কনফ্লুয়েন্স গুলো, ওকে, সেগুলোর কি নাম? চারটে অপশন রয়েছে, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, দেবপ্রয়াগ। অলকানন্দা ভাগীরথী কোথায় মিশেছে? দেবপ্রয়াগ। বেসিক্যালি সবগুলোর সাথেই অলকানন্দা মিশেছে। হ্যাঁ, অলকানন্দা পিন্ডারের সাথে মিশেছে কর্ণপ্রয়াগে, অলকানন্দা মন্দাকিনীর সাথে মিশেছে রুদ্রপ্রয়াগে, অলকানন্দা ধৌলি গঙ্গার সাথে মিশেছে বিষ্ণুপ্রয়াগে, এবং দেবপ্রয়াগে কার সাথে মিশেছে? ভাগীরথীর সাথে মিশেছে। মনে থাকবে, প্রচুর পরীক্ষায় আসে কিন্তু, বি ভেরি কেয়ারফুল। কোশ্চেন নাম্বার 12, হুইচ ইজ দ্য লাস্ট লেটার ইন গ্রিক অ্যালফাবেট? গ্রিক অ্যালফাবেটের লাস্ট লেটার কি? এগেন এরকম কিছু মেরিটলেস আনতাবড়ি কোশ্চেন সব পরীক্ষার জন্য থাকে, জেনে রাখা ভালো। কোশ্চেনটা হচ্ছে উত্তর ওমেগা। ওকে, ওমেগা। ওমেগা কিরকম সিম্বল থাকে? এরকম সিম্বল থাকে। হ্যাঁ, চেক করে নিও, তাও আমি অনেকদিন মনে নেই, অনেকদিন আগে দেখেছিলাম। ওকে, সিম্বল গুলো। কোশ্চেন 13, হুইচ কান্ট্রি ওয়াজ নট কনসিডার্ড অ্যাজ এশিয়ান টাইগার? চারটে অপশন রয়েছে, চারটে কান্ট্রি, যার মধ্যে কোনটা এশিয়ান টাইগার নয়? সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান, ভিয়েতনাম। উত্তর কি হবে? ভিয়েতনাম। হোয়াট ইজ এশিয়ান টাইগার? বেসিক্যালি এই কনসেপ্টটা ওই 80-90s এর দশকে তৈরি হয়েছিল। মানে আফটার কোল্ড ওয়ার দেখা গেছিল এশিয়ার কিছু কান্ট্রি যারা অ্যালং উইথ জাপান, জাপান একটা এশিয়ার মধ্যে বড় কান্ট্রি, সাইজ বড়, ওকে, বাট কিছু ছোট কান্ট্রিজ রয়েছে যেগুলো টেকনোলজির নিরিখে দারুণ ইমপ্রুভ করেছে। ওকে, তো সেই কান্ট্রিগুলোর নাম দেওয়া হয়েছিল এশিয়ান টাইগার। অবভিয়াসলি ইন্ডিয়া ওয়াজ নট ইনক্লুডেড ইন এশিয়ান টাইগার, আনফরচুনেটলি নট ইনক্লুডেড। ওকে, তো চারটে কি কান্ট্রি ছিল? সিঙ্গাপুর, হংকং। তুমি একবার সিঙ্গাপুর, হংকং বলতে যে ছবিগুলো ভেসে ওঠে তুমি ভেবে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কেন। তাইওয়ান, হ্যাঁ, সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে একদম ফেমাস ওয়ার্ল্ডের মধ্যে। এবং ভিয়েতনাম না, এর জায়গায় ছিল সাউথ কোরিয়া। ওকে, সাউথ কোরিয়াও অবভিয়াসলি মানে কি বলা যায়, টেকনোলজি, ইনস্ট্রুমেন্ট, এই জিনিসগুলোর, বিশেষ করে ইলেকট্রনিক্স গুডস তৈরিতে ফেমাস। তো ভিয়েতনাম না, এই জায়গাটা কি হবে? সাউথ কোরিয়া। এই চারটে দেশকে কি বলা হতো? এশিয়ান টাইগার। What does question 14 say? Right to equality enshrined in Indian Constitution through article, চারটে অপশন আছে, আর্টিকেল 14 to 18, আর্টিকেল 9 to 22, 23 to 24, 25 to 28। সো এখনো অব্দি ভারতবর্ষে যতগুলো চাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম হয়েছে থ্রু আউট বা অ্যাক্রস দ্য স্টেটস অলসো,
যদি র্যাঙ্ক করা হয় সবচেয়ে বেশি বার কোন প্রশ্ন এসছে বা সবচেয়ে বেশি কোন জায়গার উপর ফোকাস দেওয়া হচ্ছে দিস কোশ্চেন, ওকে, এর রাইটস এর উপর কোশ্চেন। সো আমি তোমাদেরকে সাজেস্ট করব রাইট কোশ্চেন, রাইট আর্টিকেল 1 থেকে আর্টিকেল 50 একেবারে মানে একেবারে যেন ঠোঁটস্থ থাকে, মুখস্থ থাকে তোমাদেরকে, ওকে, একদম জলের মতন পরিষ্কার ঝরঝরে করে তুমি পুরো নামতার মতন বলতে পারো আর্টিকেল 1 to 50, ওকে। তো এখানটায় মানে বহুবার ঘুরিয়ে ফিরিয়ে যে ওই কটা ফান্ডামেন্টাল রাইটস আছে, কটা অ্যাব্রোগেট হয়েছে, ফান্ডামেন্টাল রাইটস কত নাম্বারে আছে, রাইট টু ফ্রিডম কত থেকে কত, ওকে, রাইট টু ইকুয়ালিটি কত থেকে কত, মানে এই প্রশ্নগুলো টপ ক্লাস কোশ্চেন। এবং আমি আবার বলছি, যেহেতু এনটিপিসি খুব বেশি কঠিন মানের প্রশ্ন এখনো অব্দি করেনি, আমি আশা রাখি না, আমি আশঙ্কা করি যে এটা ভাঙবে। এনটিপিসি যা কোশ্চেনের লেভেল হচ্ছে সবকিছুতে, আপনার করোনা পোস্ট করোনা বা পিরিয়ডে এনটিপিসি কাঁপিয়ে না দেয়, স্টিল এগুলো কিন্তু তোমাকে জানতেই হবে। সো রাইট টু ইকুয়ালিটি enshrined in constitution through article 14 to 18, okay, 14 to 18. Now question 5 and last question of this class, NTPC mains GS preparation set Brahmastra 1, okay, Brahmastra series er first class eta। last question ki education is contained in which list? So আমরা জানি যে কোনো বিষয় in terms of purview, in terms of jurisdiction, okay, in terms of law making, সেগুলো ভাগ করা থেকে লিস্ট অনুযায়ী কিছু কেন্দ্র করে, কিছু রাজ্য করে, কিছু দুজন মিলে করে। যেমন ধরা যাক কেন্দ্র, যেমন ধরা যাক রেল, পোস্ট অফিস, এগুলোর বিষয়ে কোনো আইন বানানোর জন্য সবসময় কেবলমাত্র কেন্দ্র সরকার আইন বানায়, অর্থাৎ এগুলো সেন্ট্রাল লিস্ট বা ইউনিয়ন লিস্টে থাকবে, ওকে। কিছু স্টেট, একদম স্টেটের কমপ্লিট জুরিসডিকশন থাকে, যেমন ধরা যাক পুলিশ, যেমন ধরা যাক এগ্রিকালচার, কেবলমাত্র স্টেট এর উপর আইন বানাবে, এর সংক্রান্ত অ্যাডমিনিস্ট্রেশন জুরিসডিকশন কার কাছে? স্টেটের কাছে। কিছু দুজন মিলে করবে, ওকে। তো এখানে তাদেরকে মানে দুজনেই সেখানটার উপরে, যেমন হেলথ, সেন্টার এবং স্টেট দুজনেই তার উপরে নিয়ম বানাতে পারে, দুজনের আইনের মধ্যে যেন সামঞ্জস্য থাকে বা কনকারেন্স থাকে, সেই জন্যই এই দুজনের লিস্টটাকে বা দুজন মিলে যে বিষয়গুলোর উপরে আইন বানাতে পারবে সেটার নাম কনকারেন্ট লিস্ট, ওকে। সো এখানটায় উত্তর কি? এডুকেশন ঠিক তেমনই একটা সাবজেক্ট যা কনকারেন্ট লিস্টের মধ্যে আসে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। আজকের ক্লাস আপাতত এরকম। তোমরা জানাও তোমাদের কেমন লাগলো ক্লাসটা, তোমরা এরকম ক্লাস চাও কিনা, এছাড়া অন্য কোনো টপিকের উপরে ডিটেল ডিসকাশন, ইনডেপথ ডিসকাশন চাও কিনা, ওকে, বা আর কোনো বিষয় তোমাদের ডাউট হচ্ছে কিনা, যে কোনো ডাউট নিয়ে, যে কোনো বিষয় নিয়ে তোমরা সিএইচডিতে মেল করো, আমাদের সাথে যোগাযোগ করো, আমরা ক্ল্যারিফাই করে দেবো, ডাউট ডিস্ট্রয় করে দেবো। অ্যান্ড এগেন অ্যান্ড লাস্ট থিং বাট নট লিস্ট is that CSDG mean the channel, the class, the session of CSDG is meant for those guys, those desi guys, আমার বাঙালি ভাই বোনরা যারা বড় ইনস্টিটিউশনে গিয়ে, অনেক দূরে গিয়ে, কলকাতায় গিয়ে, দিল্লিতে গিয়ে, পাটনায় গিয়ে পড়াশোনা করতে পারে না, বড় ইনস্টিটিউশনে কোচিং নিতে পারে না, দূরত্বের কারণে, অর্থনৈতিক প্রতিবন্ধকতার কারণে। তাদেরকে আমাদের চ্যানেলটা দেখাও, তাদেরকে বলো যে এখান থেকে পড়াশোনা করতে সমস্ত বাঙালি ভাই বোনেরা একদিন প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্টে ভরে থাকবে, সেটাই আমাদের স্বপ্ন। আমাদের স্বপ্ন বাঙালি ছেলেমেয়েরা বেশি পরিমাণে সিভিল সার্ভেন্ট হবে, বাঙালি ছেলেরা বেশি পরিমাণে, ছেলেরা মেয়েরা, ওকে, আমার স্টুডেন্টরা বেশি পরিমাণে সরকারি চাকরি করবে, তাদের স্বপ্ন সাকার হবে, ওকে। এটাই আমাদের ইচ্ছা, এটাই আমাদের প্রতিজ্ঞা। তো তোমরা ভালোভাবে থাকবে, ভালো করে প্রিপারেশন নাও। অল দ্য বেস্ট, দেখা হবে আবার, ওকে।